তো ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে হচ্ছে ভেষণ নিয়েছি আমি। এটা আসলে ভেষণটা গলানো হয়েছিল, ইসের জন্য গোলানো হয়েছিল, সরি। কারণ হইতেছে আমি আজকে পেঁয়াজু টেয়াজু তৈরি করেছি, সেই জন্য বাকি যেটা ছিল সেটা দিয়ে আমি একটা রেসিপি করব ভাবতেছিলাম। তো আজকে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি, এটা দেখাও। এখানে অনেকগুলো ধনিয়া পাতা কেটে নিয়েছি, একদম তাজা ধনিয়া পাতাগুলো। আর একটা আলু নিয়েছি ছোট সাইজের, ঠিক আছে। এটা দিয়ে একটা আসলে সুন্দর একটা কিন্তু পেঁয়াজু বা আপনারা পাকোড়া বলেন, পাকোড়া বলেন, পেঁয়াজু বলেন, সব কিছু দুটোই। রেডি করতে হ্যাঁ, পারবেন। অনেক সুন্দর হয়। তো সেটা তৈরি করব তোমাদের সাথে, সেটাও শেয়ার প্রথমে আমরা করতেছি। বেসনের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। যদি আমরা রান্না করার সময় অনেক সময় আছে কিছু সংখ্যক জিনিস থাকলে আমরা ফেলে দিই, ওটা ফেলে না দিয়ে এভাবে এই যে এতগুলো ভেষণ ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এইটার মধ্যে আমি এগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করতে পারবো। তো ঠিক আছে, দেখেন কিভাবে বানাচ্ছি। হচ্ছে আলুটা এরকম হাত দিয়ে দিলেই যথেষ্ট, এমনি বেশি একটা ইয়া করার দরকার নেই। এখন আমি ধনিয়া পাতাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো দেওয়া শেষ, এখন সুন্দরভাবে একটু মেখে নিতে হবে, কারণ ওখানে কিন্তু লবণ আমি অ্যাড করেছি, আর এটা একটু হোয়াইট কালারই ভাজবো। আমি হলুদ ইউজ করব না এখানে, আর কোনো মরিচও ইউজ করব না। এটা অনেক মজা লাগে, কারণ আমি কালকেও বানিয়েছিলাম, সেটা শেয়ার করিনি, আজকে শেয়ার করব, সেই জন্য ভাবলাম। আগে ট্রাই করি। কালকে আমরা যে খাবার খেয়েছি অনেক টেস্ট মানে বলার মানে বাহিরে। আর একটা ভর্তা বানিয়েছিলাম তোমার, ওই ভর্তাটা আজকে আমার মেয়ে খেতে চেয়েছে, আজকে আবার বানাতে হবে। লাউ লাউ লাউয়ের ছোকলা ভর্তা না, আর টমেটো দিয়ে ভর্তাটা বানাইছিলাম, তো ও আজকে আবার সেটা বানাতে বলতেছে। আর সব কাজে আমাকে কিন্তু বৃষ্টি হেল্প করতেছে, কারণ এটা আমি ভিডিও করে দিচ্ছি, আর সম্পূর্ণ মাখামাখির কাজটা ও রেডি করে দিচ্ছে। আমি এখন ভেজে নিব, এটা আসলে ভাজার পালা। দেয়া হয়ে গেছে, একটু একটু করে ছোট ছোট পিস করে দিচ্ছি আর কি, এই যে। দাও, পাকোড়ার মতোই বলা যায়, কিন্তু এই খাবারটা অনেক টেস্টি, কারণ কালকে আমি ভেজেছিলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে ভাজার পরে দেখতেছি খাবারটা অনেক ভালো লাগে খেতে। আমরা সবাই খেয়ে ফেলছি। তো ভাবলাম ধনিয়া পাতা দিয়ে এইটা একবার করি, টেস্ট করি, তোমাদের সাথে শেয়ার করি। নতুন নতুন রেসিপি আমরা বানাই। এটা আমার নিজে থেকে বানানো আসলে এই পাকোড়াগুলো, ধনিয়া পাতার পাকোড়া যে এতটা মজা লাগে খেতে, সেটা কালকে খাওয়ার পরে বুঝতে পেরেছি। তো সেই জন্য আজকে আবার চিন্তা করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। যেমন আজকে লাউ লাউ ছোলা ভর্তা, যেটা সেটা আবার হ্যাঁ, সেটা আবার আজকে করা বানাতে হবে। লাউয়ের ছোকলা ভর্তাটা আজকেও আবার আমরা বানাবো, কারণ অনেক টেস্টি হয়েছে, অনেক। ঐশী খাই তো ফিদা। দিয়ে দিয়েছি, দেখো কতটা সুন্দর দেখাচ্ছে, একদম ফুলে যাবে, একদম হোয়াইট কালার হবে। আর পাকোড়াগুলো আর দেখতেও অনেক ভালো লাগবে, খেতে তো অনেক টেস্টি হবে। একটা পেঁয়াজের একটা ফ্লেভার, তারপর ধনিয়া পাতার একটা ফ্লেভার আসে। আর এই ভেষণটা যে এত ভালো হয়, সবগুলো জিনিস একদম যেটাই ভাজি সবই ফুলে, মানে টগরের মতো ফুলে যায়। একেবারে সুন্দর হয়ে গেছে। হয় না এখনো, উল্টে দিছি আর কি, এক সাইড হয়েছে, আর এক সাইড হইলেই হবে। পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে, দেখতেই পাইতেছেন, এই যে একটা উঠাই দেখাও বৃষ্টি। হ্যাঁ, সুন্দরভাবে এই যে পাকোড়াগুলো যে মুসমুসে হয়েছে, আর খেতে কিন্তু অনেক টেস্টি, আর একদম নরম, খুবই তুলার মতো নরম, খুবই সফট, খুবই মজাদার আর কি। আমি এইগুলো কালকে এই ধনিয়া পাতার পাকোড়াগুলো বানিয়েছিলাম, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবা, একদম মুচমুচে। আর এটা বাসায় তোমরা টেস্ট করে দেখতে পারো, খুবই ভালো লাগে চায়ের সাথে, সসের সাথে। আর আমাদের তো এখন ভাজা পোড়া রোজার দিন একটু খেতে হয়, সেই জন্য হালকা পাতলা ভাজা পোড়া তৈরি করে ফেলি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে আবারও।